ও মা, আজকে তুমি কি রান্না করছো? অনেকদিন ধরে ফেসবুকে এই ইলিশ ভাপা রেসিপিটা দেখছি, তাই অনেকদিন ধরে মনে মনে ভাবছি যে হাতের কাছে ইলিশ পেলে মন মতো বেশ বানিয়ে ফেলবো। তো ইলিশটা খুব একটা বড় ছিল না, মিডিয়াম সাইজেরই ছিল। তারপরে দেখো পরিমাণ মতো একটা কাঁচের বাটিতে হলুদ রঙের শস্য নিয়েছি, আর নিয়েছি কিছুটা পোস্ত। তার ভেতরে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, আর এর মধ্যে কিন্তু একটু হলুদ লবণ দিয়ে দিলে শস্যটা একটু তেতো আসে না। এরপর আমি একে একে সমস্ত উপকরণগুলোকে শিলনোড়াতে বেটে নিচ্ছি, একটাই কারণ হাতে বাটা মশলা জানো তো স্বাদই আলাদা হয়। তাই আমি কিন্তু এবার হাতেই বেটে নিলাম। এবার আমার কিন্তু দেখো মশলা বাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত মশলাগুলোকে আমি এই ইলিশ মাছের উপরে দিয়ে তারপরে দেখো পোস্ত বাটা দিয়ে সব দিয়ে একটু কাঁচা লঙ্কার সাথে চিড়ে দিয়েছিলাম, আর তার ভেতরে সর্ষের তেল দিয়ে সমস্ত মাছগুলোকে এইভাবে মাখিয়ে নেব। তারপরে কিন্তু দেখো আমি কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু মাছগুলোকে একে একে সব দিয়ে দিয়েছি, আর তারপরে মশলাগুলো যেটা ছিল সেটা ওর পরে দিয়েছি। আর একটু দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু আমি এর ভেতরে দিয়েছি লাল রঙের কাঁচা লঙ্কা আর সবুজ রঙের কাঁচা লঙ্কা। এরপর কড়াইতে দেবার পরে কিন্তু আমি কিছুটা সর্ষের তেল আবারও অ্যাড করেছি, দিয়ে ওভেনটা জ্বালিয়ে বসিয়ে দিলাম মাছটা। আর কিন্তু তৈরি হয়ে গেছে প্রায় দেখো মিনিট 10 মতো এইভাবে ভাপিয়ে নেবো জল ছাড়া। আর তোমরা কিন্তু বাড়িতে এই ধরনের রেসিপি ট্রাই করতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপরে কিন্তু বেটে রাখা পোস্তটা নামানোর ঠিক 2 মিনিট আগে দিয়েছিলাম, তাতে কিন্তু অসাধারণ একটা টেস্ট এনে দেয় পোস্ততে। আর আমি কিন্তু দেখো এটা কিন্তু গরম ভাতে খেয়েছিলাম, অসাধারণ টেস্ট হয়েছিল। শুধু আমি, তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা টেস্ট হয়েছে। আর তো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে এই মাছটা। যেহেতু এটা ইলিশের একটা মরশুম, তো দেখো আমি কিন্তু আজকে ফার্স্ট আমি ইলিশ এইভাবে রান্না করলাম। আর দেখতেই পাচ্ছ দুর্দান্ত কালার হয়ে গেছে কিন্তু, আর এটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছে। তো তোমাদের এই আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়ির প্রত্যেকে খেয়ে কিন্তু বেশ ভালোই বলেছে। আর তোমরা যে আমাকে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।